কচুরলতি দিয়ে লইট্টা শুটকি রান্না। লইট্টা শুটকি আমার বরাবরের মতো অনেক বেশি পছন্দের, তো ভাবলাম যে লইট্টা শুটকি দিয়ে আজকে কচুরলতি রান্না করি। তো দেখেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, তাই না? এটা সত্যি খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তেল, এর মধ্যে দিয়ে দিলাম আস্ত রসুন। আর রসুনটা আস্ত দিলে কি হয়, খেতে মুখে যখন লাগে তখন অনেক বেশি ভালো লাগে। আর কচুরলতিতে রসুন তো অবশ্যই দিতে হবে, নাহলে খেতে একদমই ভালো লাগবে না। আর আমি দিয়েছি হচ্ছে কুচানো পেঁয়াজ। তো দুটোই আমি কিন্তু একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এই যে লইট্টা শুটকিগুলো আমি একদম টুকরো টুকরো করে কেটে লবণ পানিতে ভেজে রেখে দিয়েছিলাম, গরম পানি দিয়ে। সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ। তো এখন বাকি মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব। প্রথমে আমি শুটকিটা একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো। আর শুকনো মরিচের গুঁড়োটা কিন্তু একটু বেশি দিয়েছি, কারণ লইট্টা শুটকি আর কচুরলতি রান্না করলে একটু ঝাল ঝাল বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তো আমার কাছে শুটকির তরকারি একটু ঝাল বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে এখানে কিন্তু এই যে কচুরলতিগুলো আমি দিয়ে দিয়েছি। এটা আগে থেকে পরিষ্কার করে আমি একটু ভাপা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু 1 কেজি এনেছিলাম, তো অর্ধেক আমি রান্না করেছি আর অর্ধেক ছিল, সেটাই আমি রান্না করলাম আজকে। তো ভালো করে এই যে তরকারিটা আমি কষিয়ে নিলাম, নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি ভাপা দিয়ে রেখে দিয়েছিলাম, মোটামুটি সিদ্ধই ছিল। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করব। তো চলে আসছি আমি 10 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে আমি লবণ টবণ সব কিছু দেখে আবারও 5 মিনিটের মতো রান্না করব, মানে ঝোলটা একটু শুকিয়ে আনার পরে চুলাটা বন্ধ করে দেব। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, তলাতে একটুখানি ঝোল অবশ্য বাকি আছে। তো খাওয়ার সময় একটুকু ঝোল লাগে, নাহলে খেতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন এই যে আমার লইট্টা শুটকি আর হচ্ছে কচুরলতি রান্না করা হয়ে গেছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর সাথে ছিল হচ্ছে আমার ঢেঁড়স আর আলু ভাজি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো বেশ মজা করেই খেয়েছি সবাই। সিম্পল বাঙালিয়ানা খাবার, এগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।